অ্যালবার্ট আইনস্টাইনের চরিত্রের সবচেয়ে উজ্জ্বল বৈশিষ্ট্য কি? যে বৈশিষ্ট্যের জন্য তিনি আমাদের যুগ যুগান্তরের প্রেরণা, যে বৈশিষ্ট্যের জন্যই তিনি অ্যালবার্ট আইনস্টাইন। তার জীবন কাহিনীর টান কোনোদিনও ফুরিয়ে যাওয়ার নয়। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আইনস্টাইন নিজে বলে গিয়েছেন তার চরিত্রের মহত্তম বৈশিষ্ট্যটির কথা। দ্য অ্যাবিলিটি টু রাইজ অ্যাবভ মেয়ার এক্সিস্টেন্স বাই স্যাক্রিফাইসিং ওয়ানসেলফ থ্রু দ্য ইয়ার্স ফর অ্যান ইমপার্সোনাল গোল। This is the best, indeed the only way in which we can make ourselves independent from personal fate and from other human beings. এই কথাগুলি বীজ মন্ত্রের মতো, যার মধ্যে নিহিত আছে অ্যালবার্ট আইনস্টাইনের সমস্ত সংগ্রাম ও সাফল্যের প্রেরণা। আজীবন তিনি সত্যের সন্ধানী, বিশ্বজগৎ সম্পর্কে বিচিত্র প্রশ্নে আলোকিত হয়েছেন সারা জীবন। খুঁজেছেন রহস্যের উন্মোচন, সরে গেছে অন্ধকার, সমাধান করেছেন বহু প্রশ্নের, কিন্তু কখনো ব্যক্তিগত সমৃদ্ধি, খ্যাতি, অর্থ, সুখ সম্পদের জন্য ভাবেননি অ্যালবার্ট আইনস্টাইন। তিনি জানতে চেয়েছিলেন ঈশ্বরের মন। বিজ্ঞান তার কাছে সত্য সন্ধানের উপায়। তাই তার জীবন কাহিনী কঠিন ব্রত, ক্লান্তিহীন পরিশ্রম, লোভ মুক্ত, বিলাস বিমুখ ত্যাগের গল্প। তবু সারা জীবনের সাধনা, সংগ্রাম আর ত্যাগের মহিমা হয়েই যেন অ্যালবার্ট আইনস্টাইনের জীবন বিস্ময়কর সাফল্য, অভূতপূর্ব খ্যাতি, অনন্য ব্যক্তিগত বর্ণময়িতা। সমগ্র বিশ্ব জানালো তাকে শ্রেষ্ঠ বিজ্ঞানীর স্বীকৃতি ও সম্মান। তার বিপুল প্রতিভা পেল বিশ্বের শ্রদ্ধা ও নতি। ঠিক কখন কিভাবে ঘটল এই ঘটনা? অ্যালবার্ট আইনস্টাইন কি নিজেও জানতেন এমন ঘটবে? তার নির্জন ক্লান্তিহীন একাগ্র বিজ্ঞান সাধনা তো শুধু চেয়েছে সত্যের এসনা ও উন্মোচন। খ্যাতি ও অর্থের কথা তো তিনি ভাবেননি কখনো। তবু সারা জীবনের ত্যাগব্রত ও বিশ্ব রহস্যের সন্ধান তাকে শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত করল খ্যাতি অলৌকিক শীর্ষে। রাতারাতি বদলে গেল তার জীবন। আকাশে বাতাসে শুধু তার জয়ধ্বনি। লক্ষ লক্ষ মানুষের উৎসাহ তাকে ঘিরে, প্রণতি তারই কাছে। অ্যালবার্ট আইনস্টাইন দাবি করলেন, মহাশূন্য সোজা নয়, বাঁকা। তার মানে আলো যদি সামনের দিকে চলতেই থাকে, তাহলে চিরদিন সেই আলোক রেখাটি সোজা যাবে না। মহাশূন্য বাঁকা বলে আলো বেঁকে যাবে। অর্থাৎ একদিন সেই আলো যেখান থেকে চলতে শুরু করেছিল সেখানেই হয়তো ফিরে আসতে পারে। অ্যালবার্ট আইনস্টাইন কি ঠিক বলেছেন? কি করে পরীক্ষা করে দেখা যাবে আলোর গতিপথ সোজা না বাঁকা? সাল 1919। সে বছর পূর্ণ সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে দুই জায়গায় বসানো হলো দুটি ক্যামেরা। একটি ক্যামেরা দক্ষিণ আমেরিকায়, আর একটি ক্যামেরা পশ্চিম আফ্রিকার উপকূলে একটি দ্বীপে। একটি ক্যামেরার দৃষ্টিপথ মেঘে ঢাকা পড়লেও অন্য ক্যামেরাটি দিয়ে গ্রহণের ছবি তোলা যাবে। তাই দুটি ক্যামেরা দুটি সরাসরি তাকিয়ে সূর্যের দিকে। সাধারণত সূর্যের আলো এত জোর যে ক্যামেরার লেন্স ধাঁধিয়ে যায়। লেন্সে আলোর যাত্রা, পথের ছবি তোলা যায় না। কিন্তু পূর্ণ সূর্যগ্রহণের সময় সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে এলো চাঁদ। ফলে সূর্যের আলো স্তিমিত হয়ে পৃথিবী প্রায় অন্ধকার হয়ে গেল। ক্যামেরার লেন্স আর ঝলসে গেল না। সম্ভব হলো আলোর গতিপথের ছবি তোলা। ছবি কি দেখা গেল? দেখা গেল। সত্যি আলোর পথ বেঁকে যাচ্ছে সূর্যের উপস্থিতির প্রভাবে। 1919-এর 7 নভেম্বর জগৎ জুড়ে প্রকাশিত হলো এই সংবাদ। অ্যালবার্ট আইনস্টাইন নির্ভুল। আলো মহাশূন্যে বেঁকে যায়। একটি ছোট্ট ছড়ায় চমৎকারভাবে বলা হলো সেই কথা। All doubts have been spent. At last it has been found. Light is naturally bent to Einstein's great renown. ব্রিটেনের রয়্যাল সোসাইটির বিদগ্ধ সদস্যরা আর রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বিখ্যাত সদস্যরা একসঙ্গে বসলেন মিটিংয়ে, পিকাডিলির বার্লিংটন হাউসে। এক ঐতিহাসিক ঘটনাকে স্বীকৃতি জানাবার জন্য এই মিটিং। প্রত্যেকের মনের মধ্যে একটি প্রশ্ন, সূর্যগ্রহণ থেকে কি জানা গেল? মঞ্চে উপবিষ্ট রয়্যাল সোসাইটির চেয়ারম্যান, ইলেকট্রনের আবিষ্কারক স্যার জে টমসন, আর দর্শক আসনে বসে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক দার্শনিক অ্যালফ্রেড নর্থ হোয়াইট হেড। মঞ্চের পিছনে আইজ্যাক নিউটনের বিশাল একটি ছবি, তিনিও যেন উপস্থিত এই মিটিংয়ে। হোয়াইট হেড বলেন, অসামান্য এই উক্তি গ্রিক নাটক যেমন উত্তেজনা জাগিয়ে তোলে, ঠিক তেমনই উদ্বেগ আর উত্তেজনা চারধারে। আমরা এই মুহূর্তে যেন সবাই গ্রিক নাটকের করাস।
আমাদের মুখ থেকে উচ্চারিত হচ্ছে ভবিষ্যতের বাণী। পেছনে নিউটনের প্রতিকৃতিটি আমাদের মনে করিয়ে দিচ্ছে মহত্তম বৈজ্ঞানিক মতবাদের কথা। প্রায় 200 বছর পরে বৈজ্ঞানিক ভাবনাতে যুক্ত হলো নতুন মাত্রা এই প্রথম। স্যার জে টমসন বলেন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস অফ হিউম্যান টট। আইনস্টাইন নিজে তখন কোথায়? তিনি তখন বার্লিনে। তিনি হাজার হাজার মানুষের এই উচ্ছ্বাসের মধ্যে থাকলেন না বটে, কিন্তু তার কাছে পৌঁছলো এই ঐতিহাসিক সভার বাণী ও প্রশংসা। তার মনে কোনো অহংকার নেই। তিনি তার মনের আনন্দ প্রকাশ করলেন একটি নতুন বেহালা কিনে, আর মনে মনে বুঝলেন স্যার আইজ্যাক নিউটনের যুগ বদলালো। কিন্তু তবু তিনি নত হলেন নিউটনের কাছেই। লিখলেন এই কথা, নিউটন, ফরগিভ মি, ইউ ফাউন্ড দ্য অনলি ওয়ে which in your age was just about possible for a man of highest thought and creative power. ক্ষেতের প্লাবনকে থামিয়ে রাখতে পারলেন না অ্যালবার্ট আইনস্টাইন। তার থিওরি অফ জেনারেল রিলেটিভিটি নাড়া দিল বিশ্বের চেতনাকে। এই বিশ্ব দ্বিতীয় মহাযুদ্ধের দ্বারা তখন ক্ষতবিক্ষত। মানুষ তখন চাইছে এমন কিছু ঘটুক যা আবার মানুষের মননের জয়কে ধ্বনিত করবে। আইনস্টাইন সেই মুহূর্তে হয়ে উঠলেন ভাবনার নায়ক। তার মধ্যে মানুষ আবার ফিরে পেল নিজের অস্তিত্বের অহংকার ও প্রত্যয়। আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি burst into the consciousness of a world that was weary of war and yearning for a triumph of human transcendence. 1919-এর 7 নভেম্বর লন্ডন টাইমস এ প্রকাশিত হলো জার্মান পরাজয়ের কথা। একই কাগজে পাশাপাশি ব্যারল এই খবর, রিভলিউশন ইন সায়েন্স, নিউ থিওরি অফ দ্য ইউনিভার্স, নিউটনিয়ান আইডিয়াস ওভারথ্রোন। বিজ্ঞানে বিপ্লব, মহাজগৎ সম্পর্কে নতুন ধারণা, নিউটনের ভাবনা পরিবর্তিত। আইনস্টাইনের বিশ্ব ভাবনা নিয়ে সংবাদপত্রে লেখা হলো, আইনস্টাইনের ভাবনা পরিবর্তন করবে আমাদের বিশ্ব বীক্ষণের, জন্ম নেবে নতুন ভুবন দর্শন, যে দর্শন এ পর্যন্ত মহাবিশ্ব সম্পর্কে আমাদের যাবতীয় ভাবনাকে ধুয়ে মুছে দিবে। এ ফিলোসফি দ্যাট উইল সুইপ অ্যাওয়ে নিয়ারলি অল দ্যাট হ্যাজ হিটারটু বিন অ্যাকসেপ্টেড। তিনি তো শুধু বিজ্ঞানী নন, তারকা হওয়ার যাবতীয় মাল মশলা যে তার মধ্যে ভর্তি। আইনস্টাইন হ্যাড জাস্ট দ্য ইনগ্রেডিয়েন্টস টু বি ট্রান্সফর্মড ইনটু এ স্টার। কি এই মাল মশলা? পৃথিবী মহানন্দে আবিষ্কার করলো অ্যালবার্ট আইনস্টাইন, একেবারে নন এক বর্ণহীন শুকনো পণ্ডিত, যিনি শুধু বই পড়া বিদ্যা আর বড় বড় দর্শনের কথা জাহির করে বেড়ান। একজন সেলিব্রিটির মধ্যে যা যা আমরা চাই সবই যে আছে আইনস্টাইনের মধ্যে। তার বয়স মাত্র 40, তার মধ্যে আছে মানুষের মন জয় করার ক্ষমতা। তিনি এত বড় বিজ্ঞানী হয়েও বেশ রসিক, চমৎকার কথা বলেন তিনি। বিশেষ করে নারীর মন জয় করতে তিনি পারঙ্গম। একদিন এক সুন্দরী মেয়ে জিজ্ঞেস করলো, আপনার থিওরি অফ রিলেটিভিটি আমাকে সহজ করে বুঝিয়ে দিতে পারবেন? একটুও বিরক্ত হলেন না আইনস্টাইন। সামান্য হেসে মেয়েটির দিকে তাকিয়ে বললেন, When a man sits with a pretty girl for an hour, it seems like a minute. But let him sit on a hot stove for a minute and it's longer than an hour. That's relativity. অ্যালবার্ট আইনস্টাইনকে দেখতে শুধু হ্যান্ডসামই নয়, তাকে ভিড়ের মধ্যেও নজরে পড়ে। তিনি যে বিশেষ, যাকে বলে অন্যদের থেকে আলাদা, পোশাকে আলাদা, এক মাথা সচেতনভাবে অবিন্যস্ত চুলের বিন্যাসে আলাদা, বোধ দীপ্ত চাউনিতে আলাদা, বাক্যের ঝলকে আলাদা। এই সব কিছুর সঙ্গে তার বিশ্বজোড়া খ্যাতি। তিনি অ্যালবার্ট আইনস্টাইন। তারকা হওয়ার জন্য এর চেয়ে বেশি কি লাগে? প্রতিদিন তার জন্য আসে ঝাঁকে ঝাঁকে চিঠি। কত মানুষ আলাপ করতে চায় তার সঙ্গে, কত মানুষ চায় তার সাক্ষাৎকার। কেউ কেউ চায় শুধু একটি চিঠি, তার সই করা। চার্লি চ্যাপলিন তাকে নিয়ে গেলেন হলিউডে তার সিটি অফ লাইটস এর উদ্বোধনে। এ যুগে রক স্টারকে দেখে যেভাবে চিৎকার আর হুল্লোড় করে ভক্তের দল, সেইভাবেই আইনস্টাইনকে দেখেও পাগল হয়ে প্রায় দাঙ্গা বাঁধিয়ে দিল মানুষ। সেই সময়ের জার্মান কনসালের মতে তেমন কোনো পরিচিত কারণ ছাড়াই আইনস্টাইনের ব্যক্তিত্ব উস্কে দেয় মাস হিস্ট্রিয়া। শুধু রোমান্টিক স্বপ্নবিলাসীদের মধ্যেই নয়, মাথা ঠান্ডা মানুষের মধ্যেও। শুধু হলিউডেই নয়, সব জায়গাতেই একই রকম ছবি। কিন্তু সত্যি এই প্রচার বিমুখ ছিলেন আইনস্টাইন। কিন্তু সত্যি কি প্রচার বিমুখ ছিলেন আইনস্টাইন? তা হয়তো নয়। সব তারকার মতো তিনি পছন্দ করতেন প্রচার, ক্যামেরার ঝলক, তাকে ঘিরে মানুষের ভিড়। তার সম্পর্কে লেখক সিপি স্নোর মন্তব্য,
There was a streak in him that enjoyed the photographers and the crowds. অ্যালবার্ট আইনস্টাইন আজও সুপারস্টার। তার তারকা মহিমার কাছাকাছি আর কোনো বিজ্ঞানী আজও আসতে পারেননি। তার বিষয়ে কত গল্প দেশ থেকে দেশান্তরে, কোনোটা সত্যি, কোনোটা হয়তো মিথ্যা। তার জীবন কাহিনীতে মিশে গেছে মিথ এবং মিথ্যা। যেমন হয় সব তারকার জীবনে, তার অপূর্ব আবেদন যতখানি বিজ্ঞানী হিসেবে ততখানি মানুষ হিসেবে। তার মেধার দীপ্তি, তার অবিস্মরণীয় সৃষ্টিশীলতা, তার ভাবনার ব্যাপ্তি, তার দর্শনের গভীরতা, তার ভুবন চেতনার মৌলিকতা, তার স্বাধীন চিন্তার সাহস, সব মিলিয়ে তিনি সেই সুপারস্টার। তিনি এখনো আমাদের প্রেরণা। তার জীবন আমাদের কাছে নিয়ে আসে একটি বার্তা: নিজেকে উজাড় করে স্বার্থহীনভাবে কাজ করলে সব বাধা অতিক্রম করে মানুষ পৌঁছতে পারে উৎকর্ষের কোনো পরম বিন্দুতে। সো এই ছিল আজকের ভিডিও সুপার স্টার আইনস্টাইনের ব্যাপারে। ভিডিওটি কেমন হয়েছে এবং ভিডিওতে কি শিখতে পেরেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।